একজন বুড়া মহিলায় তখন ডাক দিয়া বলতেছিল, নবী গো, আমি অনেক বৃদ্ধা মানুষ, আমাকে আপনি ইয়াদ করে নিয়ে যাইন, আমি কিন্তু পারাপারি করে নৌকায় উঠতে পারবো না, আমি বড় দুর্বল। নূহ নবী বলতেছিল, মা গো তোমাকে নিব, কিন্তু নবী তার নৌকায় তুলতে ভুলে গেছেন, তিনি তো চলে গেছেন। ভাইরা বন্ধুরা, চলে গেছেন তো গেছেন। প্লাবন শেষ হওয়ার পর মনে হলো, হায় হায়, আমি তো বুড়িমার কথা ভুলে গেলাম, মা তো আমাকে বলছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। নূহ নবী দৌড়ায় তার কাছে আসলেন। ভাঙ্গাচোরা একটা ঘর, তাম দুনিয়া মহাপ্লাবনে একদম শেষ হয়ে গেল, কিছুই থাকলো না। কিন্তু নূহ নবী আসছেন, তাও মনের একটা টানে দেখি গিয়ে কিছু ধ্বংস অবশেষ পাওয়া যায় কি না। যাই দেখি মা মহিলাটার কি অবস্থা। আল্লাহর নবী আয়েশা দেখেন ভাঙ্গাচোরা ঘর এখনো আগের মতোই দাঁড়ায়া আছি। নবী অবাক হয়ে গেলেন, এত ভারী ভারী পাহাড়ের মতো উঁচা উঁচা বাড়ি, দালান কোঠা কিছুই নাই, কিছুই নাই। আর ওই ভাঙ্গাচোরা ঘর, এই ঘরটা এখনো আগের মতোই দাঁড়ায় আছে। নবী দরজার পাশে এসে ডাক দিলেন, মা। মহিলা ঘর ঝাড়ু দিতেছে আর আল্লাহর নাম জপতেছে, জিকির করে আর ঘর ঝাড়ু দেয়। নবী যেই মাত্র বাহির থেকে ডাক দিলেন, মা। মহিলা ভিতর থেকে কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর নবী সেজদায় পড়ে কান্দে আর কয়, মালিক, তোমার কুদরত বুঝা বড়দার, তাম দুনিয়া শেষ হয়ে গেল, অথচ তোমার বান্দি খবরই জানে না। ও মালিক, তোমার কুদরত বুঝা বড় দায়, কিছু বুঝি না, একটু বুঝাইবানি, বুঝাইবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ রে, আমার বান্দি তোরে বলছিল নিয়ে যাওয়ার জন্য, তুমি ভুইলা গেছো। তোমরা তোমাদের উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দি ভুলতে পারি না। তোমরা নবী হইয়া উম্মত ভুললেও আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তোমারে বলছো না নেওয়ার জন্য, তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি না। এজন্য আমার ভাই মনে রাখবে, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, উম্মতের দল, জাননি হাসরের মাঠে আমি শুধু কেন সুপারিশ করব। সব নবী তার ওই দোয়াটা আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে গেছে, সবাইকে আল্লাহ পাক এই দোয়াটা দুনিয়াতে কবুল করে আনিছে। কিন্তু ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, কিন্তু আমি জীবনে কত মুসিবতের মধ্যে পড়ছি, কত বিপদের মধ্যে পড়ছি, এরপরও কোনোদিন এই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই, এই দোয়া কখনো করি নাই। তায়েফের ময়দানে আমি নবীর উপর দিয়ে এত নির্যাতন, এত নিপীড়ন, পাগল পাগল কয়া কয়া এই যুবকগুলি, উশৃঙ্খল যুবকগুলি আমার পিঠে পাথর মারল। যেখানে পাথর মারছে সেখানে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর দেহের ভিতরে এমন কোনো পশমের গুঁড়া আমি পাই নাই যেই জায়গাটাতে এখনো পাথরের দাগ নাই। আমি বলছিলাম, নবী গো, আপনার কি কোনো শীতলা রোগ হয়েছিল নাকি? নবী কই, না গো আয়েশা, এটা রোগ না, এই চিহ্নগুলি তায়েফের জমিনে পাথরের আঘাত। এরপরও নবী কয়, আমি আল্লাহর কাছে এই দোয়া করি নাই, ও মালিক, যেটা কবুল করার গ্যারান্টি দিছো এটা দিয়ে ওদেরকে ধরো, এমন বলি নাই। বরং দুইজন ফেরেশতা ঈসা পাহাড় চাপা দিয়া মারতে চাইলো। এরপরও নবী কয়, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, আমারে চিনে না, আমারে চিনে না, ওদের পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চা আমারে চিনব। আল্লাহ তুমি যদি শেষ করে দেও তাহলে আমার কথা শুনবো কেডা? আমি কাদের মাঝে দাওয়াতের কাজ করবো, কাদেরকে তোমার কথা শুনাইমু? না মালিক, তুমি এদের উপরে রাগ কইরো না, গুসা কইরো না, ওরা আমাকে চিনে না, কিন্তু ওদের সন্তানগুলি আমি নবীকে চিনব। মায়ার নবী, দয়ার নবী কয়, আবু জাহেল আমার মাথা থেকে রক্ত ঝরাইছে,
2 বছর 2.5 বছর জেলখানায় বন্দী, পরিবারের সমস্ত সদস্য নিয়া শিয়াবে আবি তালিবের ভিতরে আমার নবী বন্দী। 1 বছর নয়, 2 বছর 2.5 বছর। বাচ্চা কাচ্চাগুলি খানার অভাবে কি খাইব, সারাদিন সারা রাত নবী বলেন কান্না করছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনি ঈমান আনেন নাই, কিন্তু ওই শিয়াবে আবি তালিবের কারাগারে আবু তালিব বন্দী। মক্কার মানুষগুলি নবীকে যারা যারা সাপোর্ট করছে নবীর বংশের, ওদের সবাইকে এক করে ফেলছে। বাহির থেকে খানা দানা বন্ধ, পানি আসা বন্ধ, কথা বলা বন্ধ। কই যারা বন্দী অবস্থায় এরা কারা? বন্দী অবস্থায় মুসলমানও আছে, অমুসলমানও আছে। কারণ যারা অমুসলমান এরা নবীর গায়ে কাউকে হাত তুলতে দেয় না। যেমন নবীর চাচা আবু তালিব ঈমান আনে নাই, কিন্তু বলছে মক্কার কাফির শুন, আমি চাচা আবু তালিব থাকতে বাতিজার গায়ে টাচ করতে পারবা না। এজন্য আবু তালিবের সাথে তার বংশের তার গোষ্ঠীর যেই মানুষগুলা ঈমান আনে নাই কিন্তু নবীকে সাপোর্ট দিছে, নবীর গায়ে হাত তুলতে দেয় নাই, ওই সবগুলি মানুষে একসাথে ওরা বন্দি করে ফেলছে। 2.5 বছর নবী বন্দিখানায়, পরিবারের বাচ্চাগুলি কান্নার রোল, বাচ্চাগুলির কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। মায়ার নবী বলেন মহিলারা বুকের দুধ খাওয়াবে বাচ্চাকে, খানার অভাবে পানির অভাবে বুকের দুধ শুকায় গেছে। গাছের পাতা খায়া খায়া আমি নবী চলছি, তখনও আমি আল্লাহর কাছে ওই দোয়া করি না, আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি তুমি দিছো, বিপদ থেকে উদ্ধার করো। এত বড় মুসিবত আমি নবীর উপর দিয়া গেছে, তবু আমি শেষ অস্ত্রটা সারি নাই, এটা রাখছি। ইন্নী খিতাবাতু দাওয়াতি, লুকায় রাখছি, আমি কেউরে দেখাই নাই। এই শেষ অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই। কেন দেখাই নাই জানুনি? শাফাআতাল লি উম্মতি, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য ওই দোয়ার উসিলায় সুপারিশ করব। আমার জাহান্নামী উম্মতের জন্য আমি সুপারিশ করব, বিপদগ্রস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব। এজন্য আমি এই দোয়াটা সবসময় লুকায় রাখছি। ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী, রহমতের নবী, তিনিও দাঁড়ানো থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উঁচু একটা দেহ দিবেন, তাল গাছের মতো আদম আলাইহিস সালামকে দেখা যাবে। সুবহানাল্লাহ, জোরে কম। আদম আলাইহিস সালাম এত উচ্চতার গর্দান হবে, গোটা হাসরের ময়দানটা আদম আলাইহিস সালাম দেখতে পাবেন। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে বাবা আদম আমাকে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। আমি ডাক শোনা মাত্রই বাবার সামনে দৌড় দিয়া হাজির। আমি বলবো কেন ডাক দিলেন? তখন আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখো জাহান্নামের গেটের পাশে নিয়ে গেছে একজন মানুষকে, হাত করা লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া। আহমদ, তার দিকে আমি তাকাইছি, তার নমুনায় বোঝা যায় সে তোমার উম্মত। একটু পরে জাহান্নামে ফেলায় দিব, যাও। আমি বলতেছি তুমি তাড়াতাড়ি দৌড়ে যাও, তারে যায় বাঁচাও। আল্লাহর নবী, রহমতের নবী বললেন, বাবা কেমনে বুঝলেন? তিনি বললেন, গুররাম মিনাল আস, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমি দেখতেছি তার ওযুর অঙ্গগুলি চমকাইতেছে, আমি দেখতেছি তার অঙ্গগুলি চমকাইতেছে। হাসরের ময়দানে এই উম্মতের ওযুর অঙ্গগুলি শুধু চমকাবে, আর কোন নবীর উম্মতের অঙ্গ চমকাবে না। এজন্যই চমকানো দেখলেই মানুষ বুঝে ফেলবে ইনি আখিরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম বলবে, যাও যাও। আল্লাহর নবী বলেন, আমি সাথে সাথে কোমরের মধ্যে আমার গামছা দিয়ে একটা বাঁধ দিব জোরে দৌড় দেওয়ার জন্য। নবী বলেন, আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেব, এমন জোরে একটা দৌড় দিব ফেরেশতাদের সাথে আমি পারতেছি না, ওরা তো নিয়ে যাইতেছে। পিছন থেকে ডাকতেছি আর দৌড়াইতেছি, ফেরেশতারা থাম থাম
থাম, আমার একটু দেখায় নাও, দেখায় নাও। আমি দৌড়তেছি, দৌড় দিতে যাই, আমি মাঝে মাঝে পইরা যাই, সেখান থেকে আবার উঠে আবার দৌড় দিই। ফেরেশতারা আমার কথায় তারা কান দেয় না। একজনকে আল্লাহর নির্দেশ, তারে তাড়াতাড়ি জাহান্নামে লয়ে যাইতাম, আল্লাহর কথার অমান্য করতে পারবো না। মায়ার নবী আবার পিছনে দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন আর ডাকতেছেন, ফেরেশতারা ডাক শোনে না। এক পর্যায়ে আল্লাহর নবী নিরাশ হয়ে গেছেন, নবী বসে গেছেন, আর বুঝি বাঁচাইতে পারলাম না। আসমানের দিকে হাতটা উঠাই আল্লাহর নবী চোখের পানি জড়ায়, আল্লাহ তুমি না বলছিল হাসরের ময়দানে আমারে কান্দাইবা না, আমি যা চাইমু তুমি তা দেবা। আল্লাহ তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না, তোমার ফেরেশতারা আমার কথা শুনে না গো মালিক। আমি এত ডাকতেছি, ওরা আমার ডাক শুনে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ইয়া মালাইকা, আল্লাহ তখন ডাক দিবে, ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে, একটু পিছনে তাকা, পিছনে হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। সাথে সাথে ফেরেশতারা থেমে যাবে। আল্লাহর নবী রহমতের নবী কাছে যাবেন, যায় বলবেন কি হয়েছে তার? কই নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহর নবী বলবেন, আবার আমার সামনে একটু দাড়ি পাল্লা ওজন দাও। ফেরেশতারা আবার যখন দাড়ি পাল্লা ওজন দিবে, নেকির পাল্লাটাতে মায়ার নবী তার কালেমার কাগজ নবী নিজের হাতে দিয়ে দিবে। এই কাগজের টুকরাটা রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, ওই নবীরে বুঝি এখনো তুমি চিনলা না? এই নবীর তরিকা সাইরা, নবীর নমুনা সাইরা তুমি কার নমুনায় চলতেছো, কার নমুনায় নিজেরে বানাইতেছ? একটু বুঝি তুমি ভাবলা না, একটু বুঝি চিন্তা করলা না? তোমার নবীরে শুধু মানুষে চিনছে তা না, হায়ওয়ানাত চিনছে। যখন সুবহান, আমার নবী রহমতের নবী মাত্র দুনিয়া আসছেন, মক্কার পাশের এলাকা থেকে মহিলারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল, বাচ্চা পয়সার বিনিময়ে নিয়ে যাবে। তখনকার সময়ে সিস্টেম ছিল। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ আছে কার কার? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যুবক মনোযোগ দিয়ে শোনো, নবীর কাহিনী শোনো, নবীর ঘটনাটা শোনো, দিলের ভিতরে একটু মহব্বত বসাও। হইছে তো আর কত, অনেক হইছে তো, এখনো সময়। চোখের সামনে দেখতেছ বয়স, তোমার বয়সের যুবক কবরে শুয়ে গেছে, লেখাপড়ার সাথে শুয়ে রয়েছে, খেলার সাথে কবরে শুয়ে রয়েছে, নিজের বন্ধুরে নিজেই কবরে রাখছো। অতএব এখনো সময়, এখনই সময়। আর অবহেলা করো না, অবহেলা আর করো না। কারণ তুমি ভাবতেছো বৃদ্ধ বয়সে আমি ঠিক আছে গুনাহ ছাড়বো, বৃদ্ধ বয়সে নামাজ ধরবো। কত যুবক আর জীবনে বৃদ্ধ বয়স পায় নাই, কবরে চলে গেছে। অতএব না, এই অবহালতে, যে হালতে আমরা এখন আছি, এই হালতে যদি মরণ হয়, উপায় নাই, উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। আমার নবী রহমতের নবী
দুনিয়া মাত্র আসছেন। ওই অবস্থায় মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উট নিয়ে রওনা দিছে। নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বান্ধবীদের সাথে স্বামীরে লইয়া রওনা দিছেন, কিন্তু তার উটটা ছিল বড় দুর্বল, তাদের সাথে তাল মিলায় চলতে পারেন না। বান্ধবীরা কয়, হালিমা তোমার উট মরা ধরা, হাঁটে না, নড়ে না, চড়ে না, তোমার উট লইয়া তুমি আও, আর আমরা আগে গেলাম, তোমার সাথে লইয়া যাওয়া সম্ভব না। বান্ধবীর আগেই চলে গেল মক্কায়। খাদিজা নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে স্বামীকে নিয়ে আস্তে আস্তে মক্কায় ঢুকলেন। ওই মহিলারা আগেই মক্কায় ঢুইকা ধনীর সন্তানগুলা তারা আগে ভাগেই দখলে নিয়ে নিল। আল্লাহর নবীর দরজার সামনে যায় যেই মাত্র নক করে, নবীজির আম্মা ভিতর থেকে বলেন, হ আমার সন্তান আছে, তোমরা নিবানি? ওই মহিলারা কয়, বাপ আসেনি, বাবা আসেনি। যখনই নবীর মা বলেন, না আমার মোহাম্মদ ইয়েতীম, আমার মোহাম্মদের বাবা নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। মহিলাগুলি কয়, না না তাহলে নিমো না, পয়সা বেশি মিলবে না, বাপ নাই যার এতিম পোলার টাকা পাইমু কেমনে, না নেওয়া যাবে না, চলে গেছে। আল্লাহর নবীর মা আমিনা তিনি একদম নিরাশ হয়ে গেছেন, এতিম বিদায় বুঝি আমার ছেলেকে কেউ নিবে না। ওইদিকে নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো আসলেন, দরজার পাশে এসে নক করলেন। পিছন থেকে দরজার ভিতর থেকে নবীর মা চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন, আছে তো আমার সন্তান, কিন্তু কেউ তো নেয় না, কেউ তো নেয় না। হালিমা সাদিয়া বলে, কেন নেয় না? কয়, এতিম বাবা নাই, এজন্য কেউ নিতে চায় না। তুমি কি আমার সন্তানটারে নিবা নাকি? হালিমা সাদিয়া তখন বলেন, মা গো দরজা খোলো, আর তোমার মানিকের চেহারা আমাকে এক নজর দেখাও। কপাল খুলে গেল হালিমা সাদিয়ার, ঠিক কিনা জোরে বলেন? কপাল খুলে গেল। আমার নবীকে কাছে নেওয়ার কারণে কপাল খুলে গেল হালিমার। আর যারা নবীর থেকে দূরে সরে গেল এদের কপাল নষ্ট হয়ে গেল। আজকে আরবের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ওই মহিলাগুলি কারা, এদের নাম কি, যারা নবীকে এতিম জানার কারণে নেয় নাই, এরা কারা, এদের নাম কি, বংশ পরিচয় কি, বাপের নাম কি, আরবের মানুষ বলবে চিনি না। আমরা তো আগেই বলবো চিনি না, চিনি না, জানি না। কিন্তু যদি বলা হয় আমার নবীকে এতিম জানার পরেও যিনি দুধ পান করাইতে নিয়ে গেলেন ওই দুধমার নাম জানুনি, বাংলার মানুষটাও বলবে নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। তাম পৃথিবীর সমস্ত মুসলমান বলবে হালিমা সাদিয়া। আল্লাহ নাম উজালা করে দিছে, বংশ উজালা করে দিছে, তাম দুনিয়াতে আল্লাহ শান বাড়ায় দিছে নবীকে কাছে নেওয়ার কারণে। আজ উম্মত মনে রাখো, কারে তুমি কাছে টানতেছো, কারে তুমি দূরে সরাই দিতেছো। আমার নবীর কাছে যেই আসছে তারই আল্লাহ দামি বানায় দিছে। উটের পিঠে নিয়ে উঠবেন নবীকে লইয়া। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কিছু পাইছনি? এরা তো আগেই ঢুকে গেছে, ওরা তো নিয়ে নিছে, তুমি কিছু পাইছনি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গো কিছু না গো, কিছু না। চেহারা খানা একবার দেখো। চেহারায় কয়, আমরা সব পায়া গেছি। কারণ আমার নবীর চেহারা দেখা হালিমা সাদিয়া অবাক হয়ে বলতেছিলেন, আমেনা কি সন্তান তুমি জন্ম দিছ, তোমার মানিকের মতো এত সুন্দর, এত সুন্দর আমি হালিমা জীবনে কোথাও দেখি নাই। আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা? আমি মক্কায় থাকি, তোয়াফ করার জন্য খানায় কাবায় পৃথিবীর বিভিন্ন দেশের পরিবার সহ আসে। আমি আমেনা জীবনে এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। আল্লাহ আমারে যে মানিক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কয়, জিব্রাইল আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা শুরু হইছে। আমেনাও বুঝি দেখছে না, হালিমাও দেখছে না, তুমি জিব্রাইল দেখছো নি? আমার বন্ধুর মতো এমন আরেকজন। জিব্রাইল কয়, মালিক তোমার কসম, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত কায়নাত আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর নমুনায় দ্বিতীয় আর কাউকে দেখি না।
এবার আল্লাহ বলতেছে জিব্রাইল কেমনে দেখবা তোমরা? আমি আল্লাহ বলি কি শোনো, আরে আমার বন্ধুর মতো আরেকজন এমন পৃথিবীতে আমি আগে বানাই নাই, ভবিষ্যতে বানাবো না। কারণ আমি খালিক, আমি মালিক। আমি যদি না বানাই তোমরা কেমন করে দেখবা? আমি তো বানাই নাই, তোমরা দেখবা কেমনে? দেখবা কেমনে? এজন্য নবীর সৌন্দর্যের ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ওগো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে যখন বানায় তখন আল্লাহ সর্বদা আপনারে জিগায়া জিগায়া আপনার পরামর্শ নিয়া নিয়া আপনারে বানাইছে। আপনার নাক বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে, বন্ধু নাকটাও কেমনে বানাইলে তুমি খুশি একটু কও, তোমার কপালটা কেমনে বানাইলে তুমি খুশি কও, বন্ধু তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি কও। ওগো নবী, আপনার নাক মুখ চোখের দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে আল্লাহরে কইছেন আল্লাহ ওইভাবে আপনারে বানাইছে।